আসসালামু আলাইকুম, শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতিগল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব ফিলিস্তিনের চিঠি গল্পটি। গল্পটি লিখেছেন প্রখ্যাত ফিলিস্তিনি কথাসাহিত্যিক ঘাসান কানাফানি এবং অনুবাদ করেছেন বিশিষ্ট বাংলা সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজ শুনব গল্পের শেষ পর্ব। গল্প পাঠে আছি আমি, শাহেদ আলী। সেদিন সন্ধেয় আমি 1 পাউন্ড আপেল কিনে নিয়ে নাদিয়াকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি জানতাম কিছু একটা রহস্য আছে। আমার আম্মা আর আমার ভাবি আমার কাছে যা চেপে গিয়েছে, এমন একটা কিছু যা তারা মুখ ফুটে বলতে পারছে না। নাদিয়াকে আমি ভালোবাসতাম নিছক অভ্যাস বসেই, সেই একই অভ্যাস যা আমাকে ভালোবাসিয়েছে তাদের প্রজন্মের সব কিছুকে। সেই যে প্রজন্ম বড় হয়ে উঠেছে পরাজয়, হতাশায় আর বাস্তুহীনতায়। কি ঘটেছিল সেই মুহূর্তে আমি জানি না মুস্তাফা। খুব শান্তভাবেই আমি ঢুকেছিলাম ধবধবে সাদা ঘরটায়। নাদিয়া শুয়ে আছে তার বিছানায়, একটা মস্ত বালিশে পিঠ দিয়ে, যার ওপর তার চুল কালো এক ঘন পশলার মতো ছড়িয়ে আছে। তার ডাগর চোখ দুটোই কিরকম একটা ছমছমে গভীর স্তব্ধতা। তার কালো চোখের তারায় টলমল করছে পানি। তার মুখখানি শান্ত, নিশ্চল। এখনো বড্ড ছেলে মানুষ আছে নাদিয়া, কিন্তু তাকে দেখাচ্ছে কোনো বাচ্চার চেয়েও বেশি, আরো বেশি, কোনো বাচ্চার চেয়ে বড়, অনেক বড়। নাদিয়া, সে তার চোখ তুলে তাকিয়েছিল আমার দিকে। তার ক্ষীণ মৃদু হাসির সঙ্গে আমি তার গলা শুনতে পেলাম। চাচা, তুমি কি এক্ষুনি কুয়েত থেকে এলে? তার কণ্ঠস্বর কিরকম যেন ভেঙে গেল তার গলায়। 2 হাতে ভর দিয়ে কোনো মতে সে উঠে বসল, গলাটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি হালকাভাবে তার পিঠ চাপড়ে তার পাশে বসে পড়লাম। নাদিয়া, আমি তোর জন্যে কুয়েত থেকে উপহার নিয়ে এসেছি, অনেক উপহার। বিছানা ছেড়ে উঠবি যখন একেবারে সেরে যেতে হবে, কিন্তু ততদিন আমি সবুর করব। তারপর তুই আমার বাড়ি আসবি আর এক এক করে সব আমি তোকে দেব। তুই যে লাল সালোয়ারগুলো আনতে লিখেছিলি সেগুলো এনেছি, একটা নয়, অনেক। নাদিয়া কেঁপে উঠল। ভয়ঙ্কর এক স্তব্ধতার মধ্যে সে তার মাথা নোয়ালো। আমি টের পেলাম তার চোখের জল আমার হাতের পিঠ ভিজিয়ে দিচ্ছে। কিছু বল নাদিয়া, লাল সালোয়ারগুলো তোর চাই না? সে তার ডাগর চোখ দুটি তুলে আমার দিকে তাকালো। কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থতমত খেয়ে থেমে গেল। তারপর দাঁতে দাঁত চাপল। আমি তার গলা শুনতে পেলাম আবার, অনেক দূর থেকে ভেসে আসছে, চাচা। সে তার হাত বাড়িয়ে দিল, আঙুল দিয়ে তুলে ধরল গায়ের সাদা চাদর। আঙুল তুলে দেখালো তার পা উরুর কাছ থেকে কেটে বাদ দেওয়া। দোস্ত মুস্তাফা, আমি কোনোদিন নাদিয়ার পা দুটো ভুলবো না। উরুর কাছ থেকে কাটা না। হাসপাতাল থেকে সেদিন আমি বেরিয়ে গেছিলাম।
হাতের মধ্যে মুঠো করা 2টি পাউন্ড নাদিয়াকে দেব বলে এনেছিলাম। জল জলে সূর্য রাস্তা ভরিয়ে দিয়েছে টকটকে রক্তের রঙে। এই ফিলিস্তিনে সবকিছু দপদপ করছে বিষাদে, মনস্তাপে, যা শুধুই কোনো রোদনের মধ্যে আবদ্ধ নয়। যুদ্ধের আহ্বান এই বিষাদ, তারও বেশি এ যেন কাটা পা ফিরে পাবার জন্য একটা প্রচন্ড দাবি। গাজার রাস্তায় রাস্তায় আমি হেঁটে বেড়ালাম, চোখ ধাঁধানো আলোয় ভরা সব রাস্তা। ওরা আমাকে বলেছে নাদিয়া তার পা হারিয়েছে যখন সে ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট ছোট ভাই বোনদের ওপর, তাদের ঢেকে দিয়েছিল নিজের ছোট্ট শরীরটা দিয়ে, বোমা আর আগুন থেকে তাদের বাঁচাতে। যে আগুনের হিংস্র থাবা তখন বাড়িটায় পড়েছিল। নাদিয়া নিজেকে বাঁচাতে পারত, সহজেই সে ছুটে পালিয়ে যেতে পারত, লম্বা লম্বা পা ফেলে রক্ষা করতে পারত তার পা। কিন্তু সে তা করেনি। কেন? না মুস্তাফা, দোস্ত আমার, আমি ক্যালিফোর্নিয়া যাব না, আর তাতে আমার কোনো ক্ষেত নেই। ছেলেবেলায় একসঙ্গে আমরা যা শুরু করেছিলাম তাও আমরা শেষ করব না। সেই আবছা মতো অনুভূতি যা তুই গাজা ছেড়ে যাওয়ার সময় অনুভব করেছিলি, সেই ছোট্ট বোধটাকে বিশাল হয়ে গড়ে উঠতে দিতে হবে তোর ভেতর, ছড়িয়ে পড়তে দিতে হবে তাকে। নিজেকে ফিরে পাবার জন্য হাতড়াতে হবে তোকে, তন্ন তন্ন করে তোকে নিজেকে খুঁজতে হবে পরাজয়ের এই ধ্বংসস্তূপে। আমি তোর কাছে যাব না মুস্তাফা, বরং তুই আমাদের কাছে ফিরে আয়। ফিরে আয় মুস্তাফা, নাদিয়ার কাটা পা 2টি থেকে শিখতে। ফিরে আয় জানতে কাকে বলে জীবন, অস্তিত্বের মূল্য কি আর কতটা। ফিরে আয় মুস্তাফা, দোস্ত আমার, ফিরে আয়। আমরা সবাই তোর জন্যে অধীর অপেক্ষা করে আছি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন ফিলিস্তিনের চিঠি গল্পের শেষ পর্ব। গল্পটি লিখেছেন প্রখ্যাত ফিলিস্তিনি কথাসাহিত্যিক ঘাসান কানাফানি এবং অনুবাদ করেছেন বিশিষ্ট বাংলা সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।